এদিকে আজ অনেকটাই ফাঁকা মিরপুর স্টেডিয়াম এলাকা। টিকিট সহ নানা ইস্যুতে ভোগান্তির পর বিপিএল এর দ্বিতীয় দিনে তৈরি হয়েছে দর্শক খরা। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার মাহবুব রিমন। বিস্তারিত জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। কাজীর গরু কেবল কেতাবেই আছে, গোয়ালে নেই। বিপিএল শুরুর আগে নানা ধরনের পরিবর্তনের ডাক, নানা ধরনের হম্বিতম্বি বোর্ডকর্তাদের অনেক বড় বড় কথা, কিন্তু বাস্তবতা তো আসলে গতকালই দেখা গেছে টিকিট নিয়ে চরম অব্যবস্থাপনা, এবং সেই অব্যবস্থাপনার জন্য বিসিবির যে গেট, বিক্ষুব্ধ যে সমর্থকরা সেই গেটটাও আসলে ভেঙে ফেলেছিল। পরবর্তীতে যদিও সেই পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে, তবে প্রথম দিনের যে একটা নেতিবাচক অভিজ্ঞতা দর্শকদের, সেই নেতিবাচক অভিজ্ঞতার কিন্তু ফল পড়েছে আজকে। বছরের শেষ দিন এবং মধ্য দুপুরে খেলা, অর্থাৎ আগের ম্যাচের তুলনায় প্রায় 1.5 ঘন্টার সময় এগিয়ে আনা হয়েছে। দুপুর বেলা 12টায় খেলা। সব কিছু মিলিয়ে বলছিলাম যে বছরের শেষ দিন দর্শক এবং গতকালকের যে অভিজ্ঞতা, সব কিছু মিলিয়ে দর্শকরা আজকের ম্যাচ, অর্থাৎ যে দ্বিতীয় ম্যাচ, সেই ম্যাচ থেকে কিন্তু মুখ ফিরে নিয়েছে। এর বাইরে কিন্তু আসলে আর কোনো কারণ নেই, কারণ যে দুটো ম্যাচ গতকাল হয়েছে আমরা দেখেছি যে সে দুটো ম্যাচে কিন্তু হাই স্কোরিং হয়েছে, রানের ফোয়ারা বইয়েছে। একদল বরিশাল তো 197 রান চেস করে জিতেছে, কিন্তু এরপরও আমরা দু একজন দর্শকের সঙ্গে কথা বলেছিলাম, তারা বলছিলেন যে যেহেতু আসলে টিকিট নিয়ে একটা অন্যরকম অভিযোগ, একটা অব্যবস্থাপনা, একটা কালোবাজারের অভিযোগ, এবং তাদের যে একটা হ্যাপেনিং সংকট, যে কারণে কিন্তু আজকের ম্যাচে থেকে দর্শকরা মুখ ফিরিয়ে নিয়েছে। যদিও বিকেলবেলা আরও একটি ম্যাচ রয়েছে, এবং যারা বিসিবি রয়েছে তারা প্রত্যাশা করছেন হয়তো সময় গড়ানোর সঙ্গে সঙ্গে দর্শকদের সংখ্যাও বাড়বে, তবে সেটা যে গতকালকে ধারে কাছেও যাবে না। আমরা টিকিট বুথগুলোতেও গিয়েছিলাম, কাউন্টারগুলোতেও গিয়েছিলাম, সেখানেও কিন্তু ফাঁকা। যদিও আজকে ব্যাংক বন্ধ, যে কারণে কিন্তু ব্যাংক থেকে, অর্থাৎ যে ব্যাংক থেকে টিকিট দেওয়া হচ্ছে সেই ব্যাংকগুলো বন্ধ, যে কারণে বিসিবির যে নির্ধারিত বুথ রয়েছে সেখান থেকে টিকিটগুলো সংগ্রহ করতে হয়েছে দর্শকদের, কিন্তু সেই বুথগুলো কিন্তু একেবারে ফাঁকাই রয়েছে। এবার যদি তাছাড়া একটু মাঠের ক্রিকেটের কথা বলি, মাঠের ক্রিকেটে কিন্তু রান হচ্ছে, অর্থাৎ খুলনা টাইগার্স প্রথম ম্যাচ, এর আগের দুটো ম্যাচের ধারাবাহিকতায় এই ম্যাচও চিটাগং কিংস তারা টস জিতে, যেহেতু পরে এই উইকেটে পরে যদি টার্গেটে ব্যাট করাটা কিছুটা সহজ, সেক্ষেত্রে তারাও প্রতিপক্ষকে ব্যাটিংয়ে পাঠিয়েছে। তবে খুলনার শুরুটা কিন্তু দারুণ হয়েছে, এবং এবারের খুলনা দলটা কিন্তু যথেষ্ট ব্যালেন্স। আমরা যদি দেশি ক্রিকেটারদের কথা বলি, যদিও নাইম এবং মেহেদী হাসান মিরাজ আউট হয়ে গেছে, তারপরও যারা দেশি ক্রিকেটাররা রয়েছে, নাফিস হোসেন ধ্রুব সহ, এদের যদি কথা বলি, খুলনা কিন্তু যথেষ্ট ব্যালেন্স দল। সেক্ষেত্রে আসলে এখন দেখার বিষয় চিটাগং কিংসকে তারা ঠিক কত রানের টার্গেট ছুড়ে দিতে পারেন। এবং পরবর্তীতে আরও একটি ম্যাচ রয়েছে, কিন্তু ঘুরে ফিরে কিন্তু আসছে দর্শকদের কথা, এবং বলাই বাহুল্য যদি এ ধরনের অবস্থা থাকে, অর্থাৎ টিকিট নিয়ে যে একটা হ্যাপেনিং সংকট, সেই হ্যাপেনিং সংকট যদি খুব দ্রুত উত্তরণ না হয়, এবং যদিও বিসিবি সভাপতি বলেছেন তারা দ্রুত উত্তরণ করবেন, সেটা যদি না হয় তবে কিন্তু বলাই বাহুল্য যে এবারের বিপিএলটা খুব একটা ইতিবাচক হচ্ছে না। তো এই ছিল আমার কাছে মিরপুর হোম অফ ক্রিকেট থেকে দর্শক এবং ম্যাচের সবশেষ আপডেট। আমাদের সঙ্গে মিরপুর থেকে যুক্ত হয়েছিলেন রিপোর্টার মাহবুব রিমন।